এভরিওয়ান গুড নিউজ, আহেরন সুজনীপাড়া ডবল লাইন আপডেট। আহেরন হল্ট থেকে সুজনীপাড়া যে 7 কিলোমিটার ডবল লাইনের কাজ বাকি ছিল, সেই 7 কিলোমিটার ডবল লাইনের কাজ শেষ হতে চলেছে। একদম জানুয়ারির প্রথম দিকে আপনাদেরকে দেখাচ্ছি এই ডবল লাইনের আপডেট। এর আগে দেখিয়েছিলাম, তো দেখতে পাচ্ছেন যে ব্রিজের লেভেল হয়ে যাচ্ছে একদম মাটি ভরা কমপ্লিট। আহেরনের এই সাইডে আছে ফিডার ক্যানেলের ওপর যে রেলব্রিজের এপারে সুজনীপাড়া সাইডে তো রেল লাইন পেতে একদম ব্রিজের সঙ্গে জুড়েই যাচ্ছে। ওইদিকে তো ফিটিংস একদম পুরোপুরি কমপ্লিট হয়ে যাচ্ছে। আর আহেরনের এই সাইডে যেটা বাকি ছিল একদম দেখতে পাচ্ছেন যেই পর্যন্ত একদম ওই ব্রিজের এই গোড়ায় কিছুটা অংশ বাদ দিয়ে যে পর্যন্ত একদম স্লিপার গুলো একদম লাইনভাবে সারিবদ্ধভাবে আছে, এবং ওই যে ইলেকট্রিক ফাউন্ডেশন, ইলেকট্রিক পোল, সেগুলো সব একদম রেডি, ওভারহেড তার লাগানো সব। এবার এই অংশে যেটুকু বাকি ছিল ব্রিজের এই গোড়াতে, সেই জায়গায় মাটি ভরে কমপ্লিট করে ডাস্ট পাথর ফেলে একদম ব্রিজের লেভেল হয়ে যাচ্ছে, পুরোপুরি লেভেল হয়ে যাচ্ছে। খুব শীঘ্রই একদম ব্রিজের গোড়া থেকে স্লিপার পাতার কাজটা শুরু হয়ে যাবে। তারপরেই কিন্তু রেল লাইন ফিটিংসের কাজ এই আহেরন সুজনীপাড়া ডবল লাইনের একদম আহেরনের এদিকেও কমপ্লিট হয়ে যাবে। আর টার্গেট আছে ফেব্রুয়ারির মধ্যে চালু করা। চলুন কতদূর কি আপডেট, একদম দ্রুত গতিতে দুমদাম চলছে কাজ, চলুন দেখে নেওয়া যাক। দর্শক, ওই হচ্ছে সেই দূরে আহেরন হল্ট স্টেশন। আবারও চলে এলাম একদম আহেরন সুজনীপাড়া ডবল লাইনের আপডেট নিয়ে। তো আপনাদের একদম এখান থেকে একদম দেখাবো সেই পুরো আপডেট, একদম রেল ব্রিজ পর্যন্ত, এদিকে আহেরনের দিকে কতদূর কাজ হলো সব কিছু দেখাবো। খুবই গুরুত্বপূর্ণ একটি প্রজেক্ট এই আহেরন সুজনীপাড়া ডবল লাইন, কেননা ডবল লাইনের কাজটা কমপ্লিট না হওয়া পর্যন্ত কিন্তু যে সিঙ্গেল ব্রিজ আছে সেই ব্রিজে উপর দিয়ে আপ ডাউন ট্রেন চলছে, সেখানে অনেকটাই সময় বা একটা চাপের সৃষ্টি হচ্ছে। তো দেখতেই পাচ্ছেন ওই যে পুরনো সিঙ্গেল লাইন, সেই সিঙ্গেল লাইন দিয়ে এখন আপ ডাউন ট্রেন চলছে, ওই দিক দিয়ে চলে যাচ্ছে সেই সিঙ্গেল লাইনটা। আর ওই সিঙ্গেল লাইনটা থাকবে আপ লাইন, সেটা তো থাকছেই। আর এদিক দিয়ে কিন্তু একদম চলে যাবে নতুন লাইন, যেটা কিন্তু একদম ডাউন লাইন হবে একদম। তো বুঝতেই পারছেন যে এই সাইডে এখনও পর্যন্ত স্লিপার পাতার কাজটা শুরু হয়নি। ব্রিজের গোড়াতে যে কাজটা ছিল বাকি, মাটি ভরে একদম ব্রিজের সঙ্গে লেভেল করে দেওয়া, জুড়ে দেওয়ার কাজ, সেখানে ডাস্ট পাথর ফেলা থেকে শুরু করে ওই সমস্ত কাজ চলছে। খুব শীঘ্রই কিন্তু শুরু হয়ে যাবে একদম এপারে স্লিপার পাতার, ওপারে তো কাজ একদম পুরোপুরি কমপ্লিট হতে চলেছে। তো একদম দেখতে পাচ্ছেন যে এদিকে ইলেকট্রিফিকেশনের জন্য ওই যে ইলেকট্রিক ফাউন্ডেশন, ওভারহেড যে তার, সব কিছু কিন্তু লাগানো কমপ্লিট হয়ে গেছে। তো শুধু এখন একদম ব্রিজের গোড়ায় যাব এবং পুরো আপডেট দেখাবো। তো বন্ধুগণ, এই কাজ কিন্তু দ্রুত গতিতে একদম চলছে, একদম বলাই যায়। মানে জানুয়ারি পড়ে গেছে আর কাজ আরও দ্রুত ফাস্ট চলছে, কেননা জানুয়ারি ফেব্রুয়ারির এই দুটো মাসের মধ্যে এই কাজকে কমপ্লিট করে টার্গেট আছে ফেব্রুয়ারিতে এই ডবল লাইন চালু করে দেওয়া। তো এই যে ডবল লাইন খুবই গুরুত্বপূর্ণ, একদমই উত্তরবঙ্গ দক্ষিণবঙ্গ যোগাযোগের অন্যতম মাধ্যম হচ্ছে এটি, কেননা কাটোয়া আজিমগঞ্জ রুট দিয়ে হোক বা আগামী দিনে নসিপুর আজিমগঞ্জ হয়ে হোক, উত্তরবঙ্গে যাওয়ার জন্য এই লাইন ব্যবহার করতে হবে। তো বন্ধুগণ, রেল ব্রিজের কাছাকাছি একদম চলে এলাম। দেখতে পাচ্ছেন যেই জায়গা থেকে মাটি ভরার কাজ বাকি ছিল ব্রিজের গোড়ায়, এইদিকে দেখতে পাচ্ছেন এখান থেকে একদম পুরো ইলেকট্রিক তার লাগানো সব কমপ্লিট। স্লিপারগুলো দেখতে পাচ্ছেন এই পর্যন্ত নিয়ে এসে লাইনের ধারে রাখা আছে, এবং দেখতে পাচ্ছেন এই জায়গা থেকেই কিন্তু একদম ব্রিজ পর্যন্ত এই 500 মিটার মতো অংশে এখানে একদমই মাটি ভরার কাজ থেকে শুরু করে সব বাকি ছিল। একদম সাইডে গার্ডওয়াল বানিয়ে মাটি ভরে একদম ডাস্ট পাথর ফেলে দেখতেই পাচ্ছেন যে এখন পুরোপুরি লেভেল ব্রিজের সঙ্গে একদম সরাসরি জুড়ে যাচ্ছে। এরপরেই এবার স্লিপার পাতার কাজ শুরু হয়ে যাবে, একদম ব্রিজের গোড়া থেকেই একদম স্লিপার পাতা শুরু হয়ে যাবে। ব্রিজের লেভেল করার কাজ যেটা ছিল দেখতে পাচ্ছেন যে পুরোপুরি কমপ্লিট, একদমই হতে চলেছে, একদম পুরো কমপ্লিট। একদম ডাস্ট পাথর ফেলা হলো, দেখতে পাচ্ছেন ডাস্ট পাথরের পরে এবার পাতা হবে স্লিপার। বন্ধুগণ, আর বেশি দিন নেই এই লাইন চালু হতে। তো বুঝতেই পারছেন যে ফেব্রুয়ারির মধ্যেই এই লাইন চালু হওয়ার যে টার্গেট বা সম্ভাবনা সেটা রয়েছে। ফেব্রুয়ারির মধ্যে কিন্তু ডবল লাইন চালু হয়ে যাবে, একদম উত্তরবঙ্গ দক্ষিণবঙ্গ যোগাযোগ হবে, একদম সমস্ত ডাউন ট্রেনগুলো চলবে এই লাইন দিয়ে। একদম কাটোয়া আজিমগঞ্জ রুট হোক আর নসিপুর আজিমগঞ্জ আগামী দিনে সমস্ত ট্রেনে ডাউন লাইন হয়েছে, এটা একদম চলে যাবে একদম উত্তরবঙ্গের দিকে, উত্তর পূর্ব ভারতের সঙ্গে বিভিন্ন জায়গায় লিঙ্ক, এবং অতি উন্নত মানের আধুনিক টেকনোলজির দ্বারা নির্মাণ করা হয়েছে এই নতুন রেল ব্রিজ। একদম রেল ব্রিজের নিচে দুই সাইড দিয়ে কিন্তু রেলিং আছে, অর্থাৎ পায়ে হেঁটে যাওয়ার রাস্তা, সেটা কিন্তু ব্রিজ পারাপার করার জন্য তৈরি করা আছে। এবং ঠিক ব্রিজের উপরেও, একদম ব্রিজের উপরেও কিন্তু রেলিং বানানো হয়েছে এই নতুন রেল ব্রিজে। আর দেখতেই পাচ্ছেন যে কতটা মাটি ভরা হয়েছে। এই যে নিচে দেখতে পাচ্ছেন যে জমি ক্ষেতগুলো একদম সাইডে গার্ডওয়াল করে, এই যে দেখতে পাচ্ছেন এক বিরাট গার্ডওয়াল, সেই গার্ডওয়ালের পরে মাটি ভরে একদম ব্রিজের একদম পুরোপুরি একদম লেভেল দেখতেই পাচ্ছেন। একদম ব্রিজের একবারে গোড়ায় কিন্তু চলছে এখন কাজ। আর এদিকে তো একদম লেভেল হয়ে গেল, স্লিপার পাতার কাজ শুধু স্টার্ট হতে বাকি। তো দেখতেই পাচ্ছেন একদম মাঝখানে যে ডাস্ট পাথর, সেই ডাস্ট পাথর ফেলে একদম লেভেল করার পরে সাইডে মাটি দিয়ে দেখতেই পাচ্ছেন যে লেভেল করে দেওয়া হচ্ছে। তো সেই সাইডে মাটি দেওয়ার যে কাজটা সেটা চলছে, এই সাইডে মাটি দিয়ে লেভেল হয়ে যাচ্ছে।
তো দু এক দিনের মধ্যেই স্লিপার পাতা শুরু হয়ে যাবে। দু এক দিনের মধ্যেই কিন্তু এই আহিরনের এই সাইডে স্লিপার পাতার কাজ শুরু হবে। তো এই হচ্ছে রেল ব্রিজ, রেল ব্রিজে রং করার কাজ একদম পুরোপুরি কমপ্লিট। আর এই হচ্ছে এদিকে হচ্ছে সেই আহিরন হল্ট, আহিরনের এই সাইডে দেখতে পাচ্ছেন যে ব্রিজের গোড়ায় একদম ঢালাই করে মোটা পাথর দিয়ে সব কাজ কমপ্লিট হয়ে গেল, স্লিপার পাতার কাজ শুরু হবে। রেল লাইন ফিটিংস একদম গার্ড রেল শুরু করে মেন রেল, তো পুরো লাইন ফিটিংস একদম দেখতে পাচ্ছেন 75% কমপ্লিট, এখন 100%-এর মধ্যে। এইদিকে সুজনীপাড়া সাইডে একদম পুরো 75% একদম কমপ্লিট হয়ে গেল, একদম গার্ড রেল ফিটিংস। এবং যে মেন লাইন যেটা দিয়ে গড়বে রেলের চাকা, সেটা দেখতে পাচ্ছেন যে হুক বা ক্লিপগুলো যেগুলো একদম ব্রিজের সঙ্গে মানে আটকানো আছে সেই রেল লাইনের, দেখতে পাচ্ছেন এগুলো এদিকে মারা কমপ্লিট হয়ে গেছে, একদম জয়েন্টের কাজ থেকে শুরু করে সবগুলোই। এবং গার্ড রেলগুলো দেখতে পাচ্ছেন যে নাট বল্টু দিয়ে একদম টাইট করা আছে। এবং মেন যে লাইন, সেই লাইন কিন্তু স্লিপারের সঙ্গে যেরকমভাবে আটকানো হয় সেরকমই হুকগুলো দিয়ে এখানে আটকানো আছে। এই ব্রিজের ক্ষেত্রে কিন্তু আলাদা, অন্যান্য ব্রিজগুলোতে কিন্তু এইরকম হয় না, নাট বল্ট দিয়েই টাইট করা হয়। তো দেখতে পাচ্ছেন যে এটা উন্নত টেকনোলজির এই যে নতুন যে রেল ব্রিজ একদম দেখে বোঝাই যাচ্ছে। এবং ব্রিজের যে সমস্ত আরও কাজ, সাইড দিয়ে হেঁটে যাওয়ার যে রেলিং রাস্তা, তাও কিন্তু পুরোপুরি কমপ্লিট হতে চলেছে। শুধু এক সাইডে দেখতে পাচ্ছেন এই সাইডের কাজটা বাকি আছে অনেকটা, কিন্তু এই সাইডের কাজটা কিন্তু অনেকটাই